স্প্যানিশ সাম্রাজ্য থামিয়ে দিল কেপ ভার্দের চীনের প্রাচীর। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্যভাবে রুখে দিল প্রথমবার বিশ্বমঞ্চে খেলতে নামা দলটি। এদিকে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে এগিয়ে থেকেও আত্মঘাতী গোলে পয়েন্ট হারালো মিশর। আর উরুগুয়েকে 1-1 গোলে রুখে দিয়ে চমক দেখালো সৌদি আরব। বিস্তারিত রায়হান রাসেলের রিপোর্টে। অবিশ্বাস্য, অকল্পনীয়, বিশ্বমঞ্চে নতুন মহাকাব্য লিখল কেপ ভার্দে। এই দিনটি ফুটবলের ইতিহাসের পাতায় সম্পূর্ণ আলাদা এক অধ্যায় হয়ে থাকবে। মাঠের লড়াইয়ে ছোট দলগুলো বুক চিতিয়ে বড়দের চোখে চোখ রেখে লড়াই করেছে, এমন দৃশ্য ফুটবল দুনিয়া আগেও দেখেছে, কিন্তু এতটা নিখুঁতভাবে, এতটা বীরত্বের সাথে সম্ভবত এটাই প্রথম। স্পেন বনাম কেপ ভার্দে শব্দ দুটি পাশাপাশি লিখতেই অস্বস্তি হয়। এক পাশে 2010 বিশ্বকাপ এবং 2024 ইউরোজয়ী পরাশক্তি স্পেন, অন্য পাশে মাত্র 5 লাখ মানুষের দেশ যারা এবারই প্রথম বিশ্বকাপে এসেছে। অথচ মাঠের লড়াই শেষে স্কোরবোর্ড স্তব্ধ করে দিল বিশ্বকে। স্পেনের ফুটবলীয় সাম্রাজ্যের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেলেন 40 বছরের বুড়ো গোলকিপার ভোজনিয়া। ম্যাচ শেষে তার অশ্রুসিক্ত চোখ যেন কান্নার ভাষায় আনন্দের নতুন মহাকাব্য লিখল। স্পেনের বিপক্ষে এই বীরত্বপূর্ণ ড্র কেবল একটি ম্যাচ নয়, ফুটবলের চিরন্তন সৌন্দর্যের এক অবিস্মরণীয় উপাখ্যান। এদিকে 34তম জন্মদিনে মোহাম্মদ সালাহর অ্যাসিস্টে ইমাম আশুরের দর্শনীয় গোলে প্রথমার্ধে এগিয়েছিল সুসংগঠিত মিশর। তবে 66 মিনিটের ডিফেন্ডার মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে জয় হাতছাড়া হয় আফ্রিকার দলটির। 1-1 গোলের এই ড্রতে শক্তিশালী বেলজিয়ামকে রুখে দিলেও আক্ষেপ কাটেনি মিশরের। বিশ্বকাপে একটি ম্যাচও না জিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি যে রয়ে গেল তাদের। অন্যদিকে 2022 বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল সৌদি আরব। এবারও নতুন এক রূপকথার মঞ্চ তৈরি করেছিল তারা। ম্যাচের 41 মিনিটে সৌদিকে লিড এনে দেন আবদুল্লাহ আল আমরি। এই 1-0 গোলের লিডে বিরতিতে যায় সৌদি আরব। যখন আরও একটি ঐতিহাসিক জয়ের সুবাস পাচ্ছিল তারা, তখনই দৃশ্যপটে আসেন ম্যাক্সিমিলিয়ানো। 80 মিনিটে তার দুর্দান্ত গোলে অবশেষে সমতায় ফেরে দুবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। আর আরও একটি জায়ান্ট বধ না করতে পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে লড়াকু সৌদি আরব। রায়হান রাসেল, এটিএন বাংলা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। রাজধানীর দীর্ঘদিনের যানজট নিরসনে সায়দাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে তৃতীয় সভায় তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ও নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী ফুলবাড়িয়া, গুলিস্তান বাস টার্মিনাল কেরানীগঞ্জে, মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাচল এবং পরে স্থায়ীভাবে উত্তরায় স্থানান্তরিত হবে। গাবতলী আন্তনগর বাস টার্মিনাল হেমায়তপুর এবং সায়দাবাদ যাত্রাবাড়ি বাস টার্মিনাল স্থানান্তর হবে কাঁচপুরে। একই সাথে রাজধানীর বিভিন্ন স্থানে যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত সরিয়ে নির্দিষ্ট স্থানে নিতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় ট্রাফিক ব্যবস্থাপনায় এআই ক্যামেরা স্থাপনের সুফল পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। স্বরাষ্ট্র এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সহ বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বর্তমান সরকার দেশের স্বার্থের চেয়ে ভারতের স্বার্থ রক্ষায় বেশি মনোযোগী বলে মন্তব্য করেছেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় নেতারা। তারা বলেন, বাংলাদেশ ভারতের অখণ্ডতাকে সম্মান করলেও ভারত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাচ্ছে না। রাজধানী শাহবাগে বাংলাদেশে পুশিন, সীমান্ত হত্যা ও নির্যাতনের প্রতিবাদে 11 দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন তারা। আওয়ামী লীগের পতনের পর বিএনপি নতুন করে ফ্যাসিবাদী রাজনীতির পথ তৈরি করছে অভিযোগ এনে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, সুযোগ বুঝে দেশের স্বার্থবিরোধী শক্তিগুলো আবারও সক্রিয় হওয়ার অপচেষ্টা করছে। এ সময় সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ এবং সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত বলে জানান জোটের নেতারা। সমাবেশ শেষে 11 দলের একটি মিছিল রাজধানী শাহবাগ থেকে শুরু হয়ে পল্টনে গিয়ে শেষ হয়। আওয়ামী ফ্যাসিবাদকে বিদায়ের পর
ক্ষমতাসীন বিএনপি সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বিশ্বাস ভঙ্গ করে আবার সেই ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করার প্রেক্ষাপটে আমরা 11 দিন ঐক্য বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য আবার আমরা আন্দোলন শুরু করেছি। দিল্লি বিমানবন্দরের রহস্যজনক কারণে হেনস্থার শিকার হয়ে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদ-উর রহমান। কূটনৈতিক চ্যানেলে আগে চিঠি দিয়ে জানানোর পরেও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের এমন আচরণে ক্ষোভ জানিয়েছে ঢাকা। একই সাথে দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ক্ষোভ জানিয়েছে ঢাকা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে রোববার রাতে রাষ্ট্রীয় সফরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষের দ্বারা প্রায় 2.5 ঘণ্টা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়ে এক পর্যায়ে সফর বাতিলের সিদ্ধান্ত নেন তিনি। যদিও কূটনৈতিকভাবে ভারতকে পূর্বেই প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার সফরের বিষয়টি অবগত করা হয়েছিল। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বিরক্ত হয়ে নিজের পাসপোর্ট ফেরত চেয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন ডাক্তার জাহিদুর রহমান। এক পর্যায়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সসম্মানে দেশটিতে প্রবেশের অনুরোধ জানালেও আত্মসম্মান ও প্রোটোকল বজায় রাখতে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, দিল্লিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই প্রত্যাশিত নয়। It's not welcoming. We don't expect this kind of events to happen. But আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে বিকেলে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।